আজকের ভিডিওটা দেখে যদি কারো জিভে পানি আসে তাহলে তার দায়ভার কিন্তু আমার নয়, আগেই বলে নিচ্ছি। আমের সিজন চলে এখন, আর কয়েকদিন পরে কিন্তু আম পেকেও যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। এখন কিন্তু আমের সিজন চলছে। আমের সিজনে কাঁচা আম না মাখিয়ে খেলে হয়, এজন্য আজকে কাঁচা আম মাখিয়ে খেতে ছাদে চলে আসছি বিকেল বেলা। আর কাঁচা আম দেখলেই কিন্তু লোভ লাগে খাওয়ার জন্য। দেখুন আমগুলোকে দেখতে কি সুন্দর লাগছে, একদম চকচক করছে। আর এই আমগুলো কিন্তু ঝড়ে পড়েছিল, সেই আমগুলোই আজকে মাখাবো। ঝড়ে পড়ার জন্য আমগুলো ছোট, তবে আম কিন্তু এর থেকে বড় বড় হয়েছে। প্রথমে আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, ছাদেই যেহেতু মাখানো হবে। আজকের বিকেলটা কিন্তু খুব ভালো করেই কাটবে, আর সবার সঙ্গে বসে আম মাখিয়ে খেতেও ভালো লাগবে। তো আমগুলো কিন্তু টেপে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার, তবে আম কেটে নেওয়ার পরে কিন্তু আমি আবারও ধুয়ে নিব। কাঁচা আম কিন্তু অনেক ভাবেই খাওয়া যায়, তবে আজকে আমরা আম মাখিয়ে খাবো। এই বছরে আজকেই প্রথম আমরা আমগুলোকে মাখিয়ে খাবো। আর এখানে কিন্তু আমি আমগুলোকে কেটে নেওয়ার জন্য বসেও গেছি, আর এখানে আমি আমের খোসাগুলোকে ছিলে নিচ্ছিলাম। আর এই আমগুলো কিন্তু অনেকটা ছোটই ছিল, আমের ভেতরের বিচিটা কিন্তু শক্ত হয়নি, এই জন্য কিন্তু আমগুলোকে কেটে নিতেও সুবিধা হচ্ছিল। আর যেহেতু ছাদে সবাই ছিল, সবাই মিলে কিন্তু আড্ডাও দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। শুধু যে আম কাটছিলাম তা কিন্তু নয়, আসলে এরকম বিকেল কিন্তু কাটাতেও ভালো লাগে সবার সঙ্গে। এই বছরে আজকে তো কেবল শুরু করলাম কাঁচা আম মাখানো দিয়ে, তবে আম দিয়ে কিন্তু অনেক মুখরোচক খাবারও বানানো যায়। পরবর্তীতে সেই রেসিপিগুলোও আমি বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো সবগুলো আমের কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি সুন্দর করে আবার ধুয়ে নিচ্ছি। তবে এই অবস্থায় কিন্তু আমগুলোকে পাটায় পিষে আমের ভর্তা খেতেও ভালো লাগে, কিন্তু আজকে আমরা আম মাখিয়েই খাবো। যার কারণে কেটে রাখা আমগুলোকে আমি আবার একটু কুচি করে নিচ্ছিলাম, একটু পাতলা করে কেটে নিচ্ছিলাম, কারণ আমগুলো ভীষণ টক ছিল। আর এই তো আমাকেও কিন্তু আজকে কাঁচা আমের মতোই লাগছে দেখতে, মানে আমার জামার কালারটা আর আমের কালারটা কিন্তু সেম। আমগুলো কিন্তু সবগুলোই আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচ দিচ্ছিলাম। তবে এর মধ্যে কিন্তু কাসুন্দি দিলেও ভালো লাগে, কিন্তু কাসুন্দিটা আজকে ছিল না, যার কারণে দেওয়া হয়নি। আর আমটা যেহেতু ভীষণ টক ছিল, যার কারণে একটু চিনি দিয়ে দিচ্ছিলাম, আর তারপর দিয়ে দিচ্ছিলাম সরিষার তেল। এবার আমটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আর আম মাখানোটা দেখে কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করছে এখন, কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে নিজের লোভটাকে সামাল দিতেই হবে। আর আমার আম মাখানো দেখে যার যার খেতে ইচ্ছা করছে তারা অবশ্যই আমার বাসায় চলে আসবেন। আচ্ছা, এই বছরে কে কে আম মাখিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। টক টক আম এভাবে মাখিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আমার মনে হয় সবারই ভালো লাগে, আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। তো কথা বলতে বলতে দেখুন এখানে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই তো আম মাখানোর পরে আমের ফাইনাল লুক। আর আমগুলোকে মাখিয়ে নেওয়ার পরে জিভে পানি আসার মতোই কিন্তু লোভনীয় লাগছে। আর আম মাখিয়ে কিন্তু আর বসে থাকা যায় না। তো প্রথমে আমিই খেয়ে টেস্ট করছিলাম আসলে কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছে। আর শুধু আমিই না, খুদে সদস্যও কিন্তু ছিল, তারাও কিন্তু খেয়ে সুন্দর রিভিউ দিচ্ছিল। তবে সব মিলিয়ে কিন্তু আজকের আম মাখানোটা অনেক বেশি মজা হয়েছে, আর তার সাথে সবাই মিলে অনেক আড্ডাও দিয়েছি। তো এটাই কিন্তু ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।